নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, প্রচুর কাজ রয়েছে। তো কালকেই তো আমাদের বাড়িতে পুজো, তার আগে সমস্ত কাজ শেষ দিতে হবে। এই বাইরে কি বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কোনো কাজই আমরা শেষ দিতে পারছিলাম না। আর ঘরেও কিছু কাজ করা হয়নি, বিছানা টিছানা কিছুই গোছানো ধোয়া হয়নি। তো আজকে যতটা সম্ভব এই যে এই কি জানি উপর দিয়েও ঝাড়া মোছা করতে হবে। এই বৃষ্টির জন্য আমরা কিছুই করতে পারিনি। তো এখন আগে এগুলো ঝাড়বো, ঝেড়ে তারপরে দেখা যাক, যদি সময় থাকে তো যদি বৃষ্টিটা কিছুটা কমে তাহলে ধুবো, না হলে তার ধুতে পারবো না। আর প্রচুর প্রচুর বাইরেও কোনো কিছু হচ্ছে না। আর যদি পুজোর মধ্যে যদি বৃষ্টি থাকে কি যে একটা অবস্থা হবে। তো তার জন্য এখন এগুলো করে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, সেগুলোই করব, বেশি লেট করব না, তাহলে আবার সমস্ত কাজ শেষ হবে না। আর এমনি তো বৃষ্টির মধ্যে আমাদের জামা কাপড় ধুয়ে ওই যে বাথরুমে মেলে তো দেওয়া যাবে না, সেখানে যে ঝরা দিয়ে রাখতে হবে যাতে জলটা পড়ে যায়। তারপর না হয় ঘরের ভিতরে তার মধ্যে দিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। আর এগুলো তো আর মেলেও রাখা যাবে না, মেলে রাখলে সারা ঘর বোঝাই হয়ে থাকবে। আর যেহেতু অনেক লোক আসবে, একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তো কথা না বলে আমি কাজে লেগে যাই। আর আজকে কিছু পড়াতে যাবি না? আজকে তো যাব না, আজকে তো ছুটির দিনই আছে। তো আজকে সবাইকে যাব না, একজনকে যাব, কেননা গতকালকেও একজনকে যেতে পাইনি, ওকেই যাব, আর বাকি কাউকে যাব না। তো গতকালকে বৃষ্টির জন্য তো যেতেই পারলি না। তো অল্প বাসা আমাদের বাসাতেই ইচ্ছে ছিল না তোর ছুটি করার, কারণ জামাই ষষ্ঠী আর এখন কয়েকদিন আমার ছুটি যেতে পারে। তো তার জন্য ভাবছি আজকে একজনকে পড়াবো, সবাইকে আর পড়াবো না। তখন কথা না বলে, আর ওদের বাসা খুবই কাছে, আমি যে কোনো টাইম একটু সময় করে যে পড়িয়ে দিয়ে আসতে পারবো। তো এখন কথা না বলি, আমি কাজগুলো শুরু করি। ঠিক আছে। যেহেতু কাল আমাদের বাড়িতে পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। যদিও বেশি মাকড়সার বাসা পড়েনি, তবুও খানিকটা ঝেড়ে নিচ্ছি। মা বলেছি একটু ঝেড়ে ঘরটা পরিষ্কার করে নিতে। আর বিছানার চাদরও ধোয়া হয়নি, তাই বিছানার চাদরটা উঠানোর আগে ঘরটা একটু ঝাড়া দিয়ে নিলাম। আর এখন ঘরটা না ঝাড়া দিলেও চলতো, বেশি নোংরা হয়নি। যেহেতু আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, তাই একটু ঝাড়া দিয়ে নিলাম আর কি। ঝাড়া দিয়ে শেষ করে আমি বিছানার চাদরটা তুলে নিয়েছি। আর যে যে কাপড়গুলো এই ঘর থেকে বেরোবে সেগুলো ভিজিয়ে রেখে আসবো। ভিজিয়ে রেখে আমি কিছুক্ষণ পরে অন্যান্য কাজ শেষ করে তারপরে এই কাপড়গুলো ধুয়ে দিয়ে আসবো। আর এই যে এই কাপড়গুলো আমি বের করেছি, আর এগুলো গুছিয়ে যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটা আমি রেখে দিব। হেয়ার প্যাক লাগিয়ে চলে এসেছিলাম, বলেছিলাম আর একটু পরে দিব। দিদি পাগল করে ফেলছে। আমি জামা কাপড় না মশারিটা আর বিছানার চাদরটা ধুয়ে দিয়ে এসেছি। এখন ওই বিছানায় চাদর বিছাইনি, একটু পরে বিছাবো। আর ওই যে ওই জিনিসগুলো দেখা, ওগুলো একটু গুছিয়ে রাখবো। বিছানায় রাখবো না, এখানেই রাখবো। যখন চাদরটা শুকিয়ে যাবে তখন চাদরটা বিছিয়ে তারপর বিছানায় রাখবো। এখন ওগুলো এক সাইডে করে গুছিয়ে রাখতে হবে আমাকে। এগুলো এখন আগে গুছিয়ে রাখি। কোথায় রাখবো ভাবছি, এই সাইডটা রাখবো না ওই সাইডটাই রাখবো। ওই সাইডটাই রাখি। না, ওই সাইডে রাখিস না। আর আজকে বিকালে ভেবেছি দিব্যুদের বাড়ি যাব, এখনো ওদেরকে ফোন দিয়ে জানাইনি। তো বিকাল হয়ে নি, তারপর দেখা যাক আমরা যেতে পারি কি পারি না। আর অতিরিক্ত যদি বৃষ্টি হয় কিংবা লেট হয় তাহলে তো যাবো না। আর দেখা যাক কি করি। আর আজ ফ্রিজটা একটু পরিষ্কার করব, বরফ জমে গেছে, সেই বরফগুলো ফেলবো। তার জন্য এই যে সবকিছু বের করে ফেলেছি। এখানে যে নর্মালে যা ছিল সেগুলো বের করেছি। আর ওই যে ওইখানে ডিপের যে ডয়ারগুলো ছিল সেগুলো বের করেছি। আর প্রচুর বরফ জমে গেছে, বেশি দিন হয়নি, কিছু দিন হয়েছে, 1 মাসও হয়নি আমি পরিষ্কার করেছি, তার মধ্যে এত বরফ জমে গেছে। এখন এগুলো পরিষ্কার করতে হবে। মায়েরা একটা দিদি বাড়ি গিয়েছিল, সেখান থেকে আমগুলো নিয়ে এসছে। অনেকগুলো আম, অর্ধেক পাকা আর কিছু কাঁচা কাঁচা আছে। এই যে অনেকগুলো আম, এটা জয় করা যাচ্ছে না। এখানে অনেকগুলো আম আছে। আর এই যে এখানে কিছু লতি নিয়ে এসেছে, এগুলো ওনাদের ক্ষেতেরই লতি। আম খাওয়া চলছে, খুব টেস্টি না?
আমার জন্য কেটেছিস একটা আম? হ্যাঁ, কেটে চুলে খেতে হবে, মানে কেটে খেলে আঁশ লাগে, আঁশ লাগে। হ্যাঁ, তাই একটু আঁশ বেশি, তার জন্য চুলে খেতে হবে। ওকে ওকে। এই যে দেখুন আবাতের দলেরা সব আম খাওয়ায় ব্যস্ত হয়ে আছে এখন। এখন আমিও খাবো আম। এই যে এক থালা আম নিয়ে নিয়েছি 4টে, আর আমি এখানে হাঁটু গেড়ে বসলাম, হাঁটু গেড়ে আসিম করে বসলাম। এখন আমি আম খাবো, আম খাবারটার মতো আম খাবো আমি। 4টে নিয়েছি, বোনা 2টো কেটে রেখেছে, 6টা আমি এখন খাবো বসে বসে। গরমি 10 সেকেন্ড। দিদি আজকে যে আমার এই জামাটা সেলাই করেছে, তো এটা মানে বাড়িতে পরার জন্য, মানে ঘরে পরার জন্য। জামাটা একটু ছোট হয়ে গেছিলো দেখে এখানে পাজামার কাপড় দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছে, আর ছোট হাতাই বানিয়েছে। আমি ঘরে ছোট হাতা পরতে পছন্দ করি, আর গোল গলা দিয়েছে। এটার সাথে মনে হয় এই যে, হ্যাঁ এই যে পাজামা, এই পাজামাটাও হয়ে গেছে। এটা এখন আমি ঘরে মানে বাড়িতে ইউজ দিলে পারবো। আর মানে আমার জামা সেলাই শেষ করে তারপর দিদি অন্য কিছু সেলাই করছে। এই যে দিদি আজকে খুব কাজ করছে নাকি? এই যে কাজ করছে, এখন বানাচ্ছে হলো কি মায়ের পেটিকোট, মায়ের জামাই ষষ্ঠীতে পরার পেটিকোট বানাচ্ছে, ঠিক না? তো এখন বানানো প্রায় শেষ পর্যায়ে মনে হচ্ছে নাকি? না অনেকটা বাকি আছে, অনেকটা রয়েছে, তো বানা। তো আমি চলে যাই আমার কাজে। আমার কোনো কাজ নেই, আমি ওই ঘরে যাবো, যে বসে থাকবো আর কি করবো, কিছুই না। বসে বসে শুধু ফোন চালাবো। আর এখন একটু ফোন কম চালাই, কেননা কিছুদিন ফোন চালানোর পরে এত মাথা ব্যথা করেছে, তাই কিছুদিন ধরে ফোনটা কম চালাচ্ছি। তো এখন আমি একটু মানে বসে বসে এখন ফোনই চালাবো, আর কিছু করবো না। আজকের মতো আমার সেলাই কাজ কমপ্লিট। এই যে পেটিকোটটা সেলাই করলাম, এই যে বোনার জামা দেখিয়ে নিয়েছি। দেখিয়ে নিয়েছিস তো তুই? এখন আর সকালে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আমি সারাদিন খেতে টাইম পাইনি, সকালে খাইনি, তো এখন বসে বসে খাচ্ছি। বাবা কত ব্যস্ত তুই না, সকালের খাবার সেই রাতে খাচ্ছি। রাতে খেতে হয় তোকে না? হ্যাঁ। প্রচন্ড গরম লাগছে না তোর? আমার হেভি গরম লাগছে, আমি এখন ফ্যানটা ছেড়ে দেবো। আমাদের এখানে ভালোই ওয়েদার, এত ভালো যে ফ্যান ছাড়তে হচ্ছে না। একটু সেলাই করে এসেছি তো, সেজন্য আমার প্রচন্ড গরম লাগছে, তাই আমি ভাবছি একটু ফ্যানটা ছাড়বো। তোর কি কিছু বলার আছে? আর এগুলো এই যে দেখুন, এখানে একটা স্তূপ রাখা হয়েছে। এই স্তূপটা কি এখানেই থাকবে? এখানে থাকলে আজকে আমি ঘুমাবো কোথায়? এখানে ছিল না, চেয়ার ছিল, চেয়ার থেকে তুই নামিয়ে আনছিস। তো চেয়ারেই থাকবে নাকি এগুলো? তো আমি কাপড়টা নেব না। আচ্ছা যাই হোক। তালের শ্বাস খেয়ে আমি বাহিরে আম খেতে গিয়েছিলাম। আম খেতে যেয়ে জামার মধ্যে আমি ফেলে দিয়েছি, জামা ভিজিয়ে ফেলেছি। তো মানে গ্লাস দিয়ে পরে জল খেতে নিয়েছিলাম, জল একেবারে আমার গায়ে পড়ে গেছে, তো অনেকটা ভিজে গেছি, তো এই জামাটা চেঞ্জ করে এসেছি। আর এই যে দিদি চেয়ার থেকে এই জামাগুলো কাপড় যেখানে নিয়ে এসেছে, তো এখানে আমার দিদির গুলো তো দিদি সরিয়ে ফেলেছে, আমার গুলো সরানো বাকি আছে। তো এগুলো আমি ধুয়েছি, এখন এগুলো আমি গুছিয়ে রেখে দিব। আর এখন মোটামুটি কটা বাজে? মোটামুটি কটা বাজে আবার কি কথা? 10:30। ও 10:30 বাজে। হ্যাঁ মানে 2-3 মিনিট কম আছে। 2-3 মিনিট কম আছে 10:30 বাজতে। মা একটু পরে খেতে ডাকবে, তার আগে আমাকে এগুলো গুছিয়ে রেখে যেতে হবে। আর আজকে তো নিরামিষই খাচ্ছি তাই না? হ্যাঁ। তো না তো ও আজকে মনে হয় মা বলেছিল কি রাতেবেলা পোলাও কি করবে না করেনি, আমি জানি না, আমি দেখিনি। ভাতই করেছে। তুই কি বলেছিস? আমি হ্যাঁ পোলাও মানে সেদ্ধ এক সেদ্ধ খেতে চেয়েছিলাম, তাহলে মনে হয় করেনি। তো নিরামিষই খেতে হবে। তো এখন যাব, যে খেয়ে আসবো, তার আগে আমাকে এগুলো গোছাতে হবে, গুছিয়ে জায়গা মতো মানে তবে যেদিন পুজো হয় সেদিন আমরা একটু দেরি করেই খাওয়ার চেষ্টা করি, কেন যাতে পরে আর কি খিদে না পায়। খিদে না পায়। আর সবসময় তো এত সময় উপোস থাকা হয় না, তাই অভ্যাসটা মানে আর থাকে না। তো এখন এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে যে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।